আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা গণিতের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা ইতিমধ্যে দেখেই বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে কি? ভগ্নাংশ। তো ভগ্নাংশ কত প্রকার? কি ভগ্নাংশ কাকে বলে? উদাহরণ সহ আজকে আমরা কি বিস্তারিত জানার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রথমে আমরা জানবো হচ্ছে ভগ্নাংশটা কি? তাহলে ভগ্নাংশটা জানতে হলে আমাদের জানতে হবে যার লব ও হর আছে তাকে ভগ্নাংশ বলে। ঠিক আছে? তো আমরা জানলাম যে যার লব ও হর আছে তাকে কি বলে? ভগ্নাংশ বলে। ঠিক আছে, এখন লব আর হরটা কি এটা আমাদের চিনতে হবে। আমি ধরলাম যে 3/5 অর্থাৎ 5/3 এটা একটা ভগ্নাংশ। ঠিক আছে, এই ভগ্নাংশের হচ্ছে কি উপরে যেটা থাকবে এটাকে আমরা বলবো হচ্ছে কি? লব। লব। আর নিচে যেটা থাকবে এটাকে আমরা কি বলবো? হর। তাহলে দেখেন এটা একটা কিন্তু ভগ্নাংশ। এই ভগ্নাংশের লব এবং কিন্তু হর আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে লব আছে 3 এবং হর আছে হচ্ছে কি? 5। তার মানে লবও আছে, হরও আছে। তাই এটা কিন্তু একটা হচ্ছে কি? ভগ্নাংশ। তার মানে আমরা ভগ্নাংশটা কি সেটা কিন্তু চিনতে পারলাম। তো ভগ্নাংশ কয়েক প্রকারের হতে পারে। তার মধ্যে হচ্ছে কি? তিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর হচ্ছে কি? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এই তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং হচ্ছে কি? মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশটা কি? এই প্রকৃত ভগ্নাংশটা কি এটা আমাদের আগে হচ্ছে চিনতে হবে। তাহলে যে ভগ্নাংশের লব হচ্ছে কি? ছোট এবং হর হচ্ছে কি? বড়, তাহলে সেই ভগ্নাংশকে আমরা বলবো হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ। আমি একদম হচ্ছে খুবই ইজিলি বোঝানোর ট্রাই করতেছি আপনাদের, যে ভগ্নাংশের লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়, তা সেটা কি? প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে দেখতে পাচ্ছি, ধরি যে এ একটা ভগ্নাংশ, যে 5 ভাগের হচ্ছে কত? 3। তাহলে এটা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লব, আর এটা হচ্ছে কি? হর। তাহলে এই ভগ্নাংশের লব কিন্তু হচ্ছে 3, হর হচ্ছে 5। তার মানে 3 এটা লব হচ্ছে ছোট, 5 হচ্ছে কি? হর হচ্ছে বড়। তার মানে এটাই হচ্ছে কি? একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা যদি ধরি যে 2/1 অর্থাৎ এটা যদি ধরি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন 2 হচ্ছে বড়, 1 হচ্ছে ছোট। তাহলে এটা হচ্ছে কি? লব। উপরে যেটা থাকবে এটা হচ্ছে লব, আর এটা হচ্ছে কি? হর। তাহলে উপরে লব হচ্ছে কি? ছোট, হর হচ্ছে কি? 2, এটা হচ্ছে বড়। তার মানে এটাও কিন্তু একটা হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ। আবার যদি বলি যে হচ্ছে কি? 7 উপরে, 9 হচ্ছে নিচে, এটা একটা ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশের 7 হচ্ছে লব, লব হচ্ছে কি? 7 এটা, এবং হর হচ্ছে কি? 9। তাহলে এই দুইটার কিন্তু হচ্ছে কি করতে পারি? এখানে হর হচ্ছে বড়, লব হচ্ছে কি? ছোট। তাহলে এখানে দেখতে পাচ্ছি এটাও কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশটা কি? তাহলে অপ্রকৃত ভগ্নাংশটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের উল্টা। ঠিক আছে, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশের উল্টা, অর্থাৎ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের লব হচ্ছে বড় হবে, হর হচ্ছে ছোট হবে। যেমন এই ভগ্নাংশকে যদি আমরা উল্টা করে লিখি, 5 হচ্ছে উপরে দিলাম, 3 হচ্ছে নিচে দিলাম। এখন দেখতে পাচ্ছি এই লব হচ্ছে কি? বড়, এবং এই হর হচ্ছে কি? ছোট। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একটা হচ্ছে কি? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে যে ভগ্নাংশের লবটা হচ্ছে বড় আর হরটা হচ্ছে ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। উদাহরণ হিসেবে আরেকটা যদি দেখি, 11 নিচে হচ্ছে কত? 9। তাহলে দেখেন 11 হচ্ছে লব, 11 হচ্ছে লব, এটা কিন্তু হচ্ছে বড়, আর এটা কিন্তু হচ্ছে হর। আমরা নিচে যেটা থাকে সেটা কি জানলাম? এটা হচ্ছে হর। তাহলে হর এটা কিন্তু হচ্ছে কি? ছোট। তাহলে লব যদি বড় হয়, হর যদি ছোট হয়, সেটা হচ্ছে কি? অপ্রকৃত ভগ্নাংশ। আর লব যদি হচ্ছে ছোট হয়, হর যদি বড় হয়, তাহলে হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ। তার মানে আমরা প্রকৃত ভগ্নাংশ এবং হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে বুঝতে পারলাম, যে প্রকৃত ভগ্নাংশের উল্টা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, কিংবা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশের উল্টা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ একটা আরেকটার হচ্ছে কি? বিপরীত। ঠিক আছে,
আশা করি প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ সম্পর্কে আপনাদের ধারণা কি ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা জানবো হচ্ছে মিশ্র ভগ্নাংশটা কি। মিশ্র ভগ্নাংশটা হচ্ছে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তো আমি হচ্ছে আমার ভাষা হচ্ছে নাও বুঝতে পারেন, আমি যদি উদাহরণ হিসেবে দেখাই তাহলে কিন্তু বুঝতে অনেকটা ইজি হয়ে যাবে আপনার কাছে। মিশ্র ভগ্নাংশটা কি, সেটা হচ্ছে যে ভগ্নাংশে পূর্ণ সংখ্যা, যেমন হচ্ছে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা লিখলাম আমি হচ্ছে 3, ঠিক আছে, পূর্ণ সংখ্যা লিখলাম আমি হচ্ছে 3, তাহলে এই পূর্ণ সংখ্যার সাথে যদি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ থাকে, তাহলে প্রকৃত ভগ্নাংশটা কি, যে ভগ্নাংশের লব হচ্ছে কি ছোট, হর হচ্ছে কি বড়। তাহলে আমি একটা পূর্ণ সংখ্যা দিলাম হচ্ছে 3, এই 3 এর সাথে হচ্ছে একটা কি প্রকৃত ভগ্নাংশ কিন্তু এটা কিন্তু আছে। প্রকৃত ভগ্নাংশ কিভাবে বুঝলাম, এর লব হচ্ছে কি ছোট আর হর হচ্ছে কি বড়, তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে যে ভগ্নাংশে প্রকৃত ভগ্নাংশের সাথে হচ্ছে কি পূর্ণ সংখ্যা থাকে, এখানে পূর্ণ সংখ্যা 3 এবং হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আছে, তার মানে এটা হচ্ছে কি একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তা আমি উদাহরণ হিসেবে যদি আমি আরো দেখি, যে এখানে লিখলাম 5, এটা একটা কি পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার সাথে যদি প্রকৃত ভগ্নাংশকে আমি দিলাম 7, নিচে দিলাম হচ্ছে কি 9, তাহলে 7 হচ্ছে ছোট, 9 হচ্ছে বড়, তার মানে এটা একটা কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই পূর্ণ সংখ্যার সাথে এই পূর্ণ সংখ্যা 5 এর সাথে প্রকৃত ভগ্নাংশ আছে, তার মানে এটা একটা কি মিশ্র ভগ্নাংশ। তার মানে আমরা বুঝলাম যে ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকে সেটা কি মিশ্র ভগ্নাংশ, তার মানে এটা কিন্তু একটা মিশ্র ভগ্নাংশ। তাহলে এই মিশ্র ভগ্নাংশকে যখন আমরা সমাধান করতে যাব তখন আমরা কিভাবে সমাধান করব, ধরলাম আমি হচ্ছে কি একটা ভগ্নাংশ লিখলাম 2, এরপর হচ্ছে কি উপরে 2 নিচে 3, এটাও কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, এরপর একটা কি প্রকৃত ভগ্নাংশ আছে, তার মানে এটা কি পুরোটা একটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। ঠিক আছে, সরি এখানে আমি মিস্টেক করলাম যে প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল, এটা কি একটা মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। ঠিক আছে, তো এখানে মিশ্র ভগ্নাংশকে যখন আমরা ক্যালকুলেশন করতে যাই তখন আমাদের কি করতে হবে, এখানে এই যে হরের সাথে কি পূর্ণ সংখ্যা যোগ করতে হয়, গুণ করতে হয়, গুণ করার পর এই লবের সাথে যোগ করতে হয়। ঠিক আছে, কিভাবে করতে হয়, যে 3 গুণন 2 যোগ হচ্ছে কত 2, এরপর নিচে কি থাকবে 3 থাকবে, তাহলে আমরা 3 দোকানে কত জানি 6, তাহলে 6 যোগ 2 ভাগ হচ্ছে 3, তার মানে এখানে কি 8 ভাগ 3, তার মানে এই যে 2 যে পূর্ণ সংখ্যা লিখলাম এর সাথে কি একটা প্রকৃত ভগ্নাংশ লিখলাম, তাহলে এটা কি মিশ্র ভগ্নাংশ হয়ে গেল। তাহলে এই মিশ্র ভগ্নাংশ এটা সমান কিন্তু এটা 8 ভাগে 8 আছে লবে আর নিচে আছে কি 3, তাহলে এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তরিত হয়ে গেল। তার মানে আমরা কি মিশ্র ভগ্নাংশকে কি অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু রূপান্তরিত করতে পারি কিভাবে, হরের সাথে হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ দেবো, 3 দোকানে 6, 6 আর হচ্ছে 2 হচ্ছে যোগ দেবো, এখানে 2 আছে লবে, লব হচ্ছে যোগ দেবো, লবে আছে কত 2, তাহলে 3 দোকানে 6 আর হচ্ছে 2 যোগ, তাহলে কত হবে 8, তাহলে 8 আর নিচে হচ্ছে কি 3, তার মানে কি প্রত্যেক মিশ্র ভগ্নাংশকে কি আমরা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশে কিন্তু লিখতে পারি। তাহলে আপনারা আজকে জানলেন যে ভগ্নাংশটা কি, ভগ্নাংশের হর কি, লব কি, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে পার্থক্যটা কি, অর্থাৎ একটা আরেকটা হচ্ছে বিপরীত, তারপর মিশ্র ভগ্নাংশটা কি এবং মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশে যেতে পারি, এই সব বিষয় কিন্তু আজকে আমরা এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে জানতে পারলাম। ঠিক আছে, তো এরপরে যদি আপনারা হচ্ছে ভগ্নাংশের যোগ বিয়োগ আরো কিছু নিয়ম কানুন আছে সেগুলো যদি জানতে চান, যে গুণ ভাগ, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি কি সেই ভিডিও কি দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।